যাও দয়ার নবী গো তোমায় পরাণ হতে। এবার হয়েছে আমার সাথে থাকে ও তোমায় নয়ন ভরে আমি দেখিব, তোমায় পরাণ ভরে আমি দেখিব, দিলের স্বাদ মিটাইয়া তোমায় দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো তোমায় দেখব, বলো বলো দেখা দাও দয়ার নবী গো তোমায় পরাণ ভরে আমি দেখব। বাবাদের আসতে বলিয়েন আচ্ছা খেঁচা বাটা লেগে গেল মায়েদের ভিতরে বেশি হয়ে গেল না খাইলে গেল কিছু বুঝতে পারলাম না। ওরে মদিনাতে আছেন নবী অনেক বহু দূরে, কিন্তু আমি রাখি তার বুকের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। মদিনাতে 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 আছেন নবী অনেক বহু দূরে, কিন্তু আমি রাখি তার বুকের ভিতরে। দেখা যাও স্বপ্নেতে কথা বলবো গোপনেতে, দেখা যাও স্বপ্নেতে কথা বলবো গোপনেতে। আমি অনেক কথা তোমায় বলবো, আমি অনেক কথা তোমায় বলবো, আর নয়ন ভরে তোমায় দেখব। একবার দেখা যাও দয়ার নবী গো তোমায় সুবহানাল্লাহ। দেখেন কত ভালো লাগছে। একবার দিদার দাও দয়ার নবী গো তোমায় পরাণ আমি দেখব। আয়াত যেটা পড়েছি আজকে ওই নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা। আমার মনে বহু দিনের বিরাট একটা আশা নবী গো নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা। সুবহানাল্লাহ। আরেকবার বলে দেন সুবহানাল্লাহ। নবীর ভালো নবীর ভালো নবীর ভালো নবীর ভালো নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসায়। আমার মনে বহু দিনের বিরাট একটা আশা, মনে যে আরো মানে না এসো শাহে মদিনা। সুবহানাল্লাহ। মনে যে আরো মানে না এসো শাহে মদিনা। আমি মনের দুয়ার খুলে রাখব, আমি দিলের দুয়ার খুলে রাখব, আর নয়ন ভরে তোমায় দেখব। দেখা দাও দয়ার নবী গো তোমায় নয়ন ভরে দেখব। একবার দিদার দাও দয়ার নবী গো তোমায় পরাণ ভরে আমি দেখব। নবী তো সারাটাই মুজিজা নাকি, পায়ের তল থেকে নিয়ে 4.5 টাকা। ওরে যখন ছিলেন দয়াল নবী হালিমার বাড়িতে তাকান তাকান পাখে এসে ছাগল নিল চরবাগা থেকে। আপনাদের দুয়ার বরকতে লিখেছি যখন ছিলেন দয়াল নবী হালিমার বাড়িতে বাঘে এসে ছাগল নিল চরবাগা থেকে। যখন ছিলেন দয়াল নবী দয়াল নবী দয়াল নবী এখন জোরে সুবহানাল্লাহ। যখন ছিলেন দয়াল নবী হালিমার বাড়িতে বাঘে এসে ছাগল নিল চরবাগা থেকে। বাঘে বলছে ছাগল আমরা খাবো না। হালিমা ছাগল বাঘে বলছে ছাগল আমরা খাবো না, নবীকে দেখার বাহানা।
মুহব্বত আছে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো ছাগল আমরা খাবো না, নবীকে দেখার বাহানা, নবী আসলে কদম ধরে চুমবো, নবী আসলে কদম ধরে চুমবো, আর নয়ন ভরে তোমায় দেখবো, একবার দেখা দাও দয়ার নবী গো তোমায় পরা, আরেকবার দেখা দাও দয়ার নবী গো তোমায় নয়ন ভরে। মাশাআল্লাহ, দেখেন ভালো লাগে, মনে হয় যে মদিনায় কথাটা পৌঁছাচ্ছে। একবার দিদার দাও দয়ার নবী গো তোমায় নয়ন ভরে। সুবহানাল্লাহ। আর একটা শের আছে যে একদিন আমার দয়ার নবী যাচ্ছে রাস্তায় হেঁটে, তাকান, একদিন আমার দয়ার নবী যাচ্ছে রাস্তায় হেঁটে, হরিণ দেখে বলে আমার নবীজিকে ডেকে, ছেড়ে দে না জামারে, ছেড়ে দে না জামারে, ছেড়ে দে না জামারে, বাচ্চায় আছে অনাহারে নবী গো, ছেড়ে দে না জামারে, বাচ্চায় আছে অনাহারে, আমি দুধ পিলায়া আবার ফিরিব, আমি দুধ পিলায়া আবার ফিরিব, এসে নয়ন ভরে তোমায় দেখব, একবার দেখা দাও দয়ার নবী গো তোমায় নয়ন আমি দেখব, বলো বলো দেখা দাও দয়ার নবী গো তোমায় পরাণ ধরে আমি দেখব, তোমায় পরাণ ধরে আমি দেখিব, সাউন্ডটা মতো খুবই বেশি হলো, তোমায় নয়ন ধরে আমি দেখিব, তোমায় পরাণ ধরে আমি দেখিব, দিলের স্বাদ মেটায়া তোমায় দেখব, একবার দিদার দাও দয়ার নবী গো তোমায় নয়ন ভরে আমি দেখব। আল্লাহ উম্মা সাল্লি, মাশাআল্লাহ সুন্দর লাগছে, ওয়ালা মৌলানা মুহাম্মদ সাল্লি আলা হরদম সবা পাক নামে মুহাম্মদ, হরদম সবা সে নিকালো শফিয়না মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দাদা জান, ভাইজান, মা বোনেরা, এদিক ওদিক না গিয়ে একবারে নবীজির জীবনে শুরু করে নাকি, এসে যখন বসেছে নবীর কথা শুরু হোক, আর নবীর কথা যেখানে হয় ওখানে আল্লাহ রহমত হয়, শুধু রহমতই নয় আমাদের নেকিও হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বড় চিন্তিত হয়ে বসে আছেন। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন দুই জাহানের বাদশা, মন খারাপ কেন? নবী আমার বলে, আবু বকর, ও আবু কুহাফার বেটা, আমি যে ইসলামের প্রচার শুরু করেছি, কাফেরদের মন ভালো নাই। যে মাদ্রাসা হচ্ছে আপনার, এই মাদ্রাসা যারা এর এন্ট্রি তাদের মন ভালো নাই। মসজিদ যখন মুসলমানেরা বানায়, এন্ট্রিদের মন ভালো হয় না।
কেননা ওরা ভাবে যে ওদের মসজিদ হয়ে গেল, মাদ্রাসা হয়ে গেল। হযরত আবু বকরকে বলছে, আবু বকর একটা কথা শোনো। আমার মন বলতেছে পরশু দিন আমাদেরকে জঙ্গে তাবুকের মাঠে যেতে হবে। এবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তুমি কি যেতে চাও? আবু বকর এক কথায় রাজি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজে যাব, নিজে আমি জান দিয়ে দেব। যদি প্রয়োজন লাগে তো 5 লিটার রক্ত লাগলে দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, যদি প্রয়োজন পড়ে গর্দান আমি দিয়ে দেব, কিন্তু আপনার সাথে ছাড়ব না। নবী বলে, ঠিক আছে যাও, পরশু দিন রেডি হয়ে আসবা। তবে একটা এলান হয়ে গেল, আমার মুসলমানদের কাছে কারো কাছে ঢাল আছে, কারো কাছে নাই, কারো কাছে তলোয়ার আছে, কারো কাছে না। নবী আমার বললেন, যারা ওই জঙ্গে তাবুকের মাঠে যেতে চাও আর যারা নাও যাবে, আর যা পারবা তোমরা আমার এই চাদরে জমা করো। ওই টাকাগুলো দিয়ে কালকে জানো এটা তলোয়ার কিনতে পারি, আর আমার গরিব সাহাবীদের হাতে আমি তলোয়ারটা ধরিয়ে দিতে পারি। শক্তি আছে, মনোবল আছে, সবই রয়েছে, কিন্তু তলোয়ার হাতে না। আজ থেকে 1500 বছর আগেকার কথা রে বাবা। সাহাবায়ে কেরাম দান শুরু করে দিলেন। কেউ বাবা 100 দিরহাম দেয়, কেউ বাবা 5 দিরহাম দেয়, কেউ বাবা 10 দিরহাম দেয়, কেউ এক ঝুড়ি খাজুর নিয়ে এসেছে। নবী গো, এটা বিক্রি করলে তো এটা অ্যামাউন্ট হবে, পয়সা হবে, আর এটা বেচে কিনে আপনি কারো জন্য তলোয়ার বানাবেন। সবাই দিতে লাগলো বাবা। হযরত ওসমান যে নোরাইয়ে উট ভরে এক বাবা এক মাল নিয়ে এসেছে। আমার ওসমান যে নোরাই নবীর কাছে জমা দিলেন। সুবহানাল্লাহ। এরকম করে সবাই দান করতে শুরু করলেন। নবী পাকের আপনার চাদরে সবাই 10-20টি যা পারে দিয়ে দেয়। বন্ধু আমার, ভাইরা আমার, মা বোনেরা, সবাই বাবা চাদরে দিতে লাগলো। আল্লাহ নবী, নূরের নবী সাহাবে হযরত আবু বকর সিদ্দিক নিজের বিবির সামনে আলোচনা করছে। বিবিরে, নবী আমার বলেছেন যে যা পারবা দিবে, তবে আমাদের বাড়ি থেকে কিছু টাকা আছে। বললেন প্রাণের স্বামী গো, বাড়িতে তো সেরকম কিছু টাকা পয়সা নাই। খুব কি হবে, নবীর চাদরে কি দিবেন? মিয়া আর বিবে দুইজনায় খুঁজতে লাগলেন। খুঁজে 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 খুচিরা করা টাকা পাওয়া গেল। বিবি গো, আর সবাই দিচ্ছে, ওমর দিল, ওসমান দিল, তালহা দিল, হযরত জুবাইর দিল। সবাই ধীরে ধীরে সবাই চাদরে নবীর দিল। আর আমি যদি দিতে না পারি এটা লজ্জার ব্যাপার। বিবিরে, দেখো কিছু আনাজ আছে কি নাই। খুঁজতে খুঁজে কয়েক কিলো আনাজ পাওয়া গেল। মোটামুটি 2 থেকে 2.5 কিলো আপনার গম পাওয়া গেল। আর খুচরা 5 থেকে 6টা টাকা পাওয়া গেল। এইগুলো নিয়ে আজ নবীর কাছে লজ্জা লাগে। এইটুকু পোটলা নিয়ে আমি কেমনে যাই? আল্লাহ গো, আমার যদি মাল থাকতো আমি সবই দিয়ে দিতে। আমার যদি টাকা থাকতো নবী আপনার চাদরে আমি সবই ফেলে দিতাম, কিন্তু আমার যে কিছু নাই। বীরে, পুটলাটা যাতে একটু মোটা হয়, 2 কিলো বা 2.5 কিলো, এই আপনার গমে আপনার কি হবে? তবে শোনো, আমার পরনের কাপড়টা রেখে দিয়ে আমার এক্সট্রা 2টা আরো পাঞ্জাবি আছে, আমার একটা জুব্বা আছে, যা ওইগুলো এই পুটলিতে রেখে দাও। বিবি গো, একটা কথা শোনো, চাদর যে তুমি পরিধান করো ওই চাদরটাও আমার এই পুটলায় রেখে দাও। আমি যে শীতের সমাজে আজ একটা গদড়ি পরি,
ওটা বেঁধে রেখে দাও, সবগুলাকে রেখে দেওয়া হলো। বাড়ি একবারে ফাঁকা হয়ে গেল, আর সব বাড়ি ফাঁকা করে দিয়ে একবারে কোষে বাবা গিট মারা হলো। আবু বকর সিদ্দিক বললেন, আমি এই ছোট্ট পুটলাটা নিয়ে তবুও লজ্জা লজ্জা লাগে, আমি কেমনে যাই। সুবহানাল্লাহ, নূর নবীর বাড়ি পর্যন্ত চলে গেলেন। আবু বকর আল থেকে নবী পাশে সাল্লামের বাড়ির বাইরে একটা খেজুর গাছ ছিল বাবা। এখন আপনি ওখানে সার্চ করবেন, নবীর বাড়িটা দেখবেন, ওই আপনার খেজুর গাছটা এখনো বিদ্যমান, ও জায়গায় দাঁড়িয়ে আছে। আমার ভাইরা, আমার মা বোনেরা, কিন্তু আগেকার আপনার দেখতে হবে, আগেকার ভাইরা, আমার বন্ধুরা, আমার মা বোনেরা, আবু বকর সিদ্দিক খেজুর গাছের আড়ালে দাঁড়িয়ে 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 আর সবার টাকা পয়সা দেওয়া দেখছে, সবার সব কিছু দেওয়া দেখছে। আবু বকর বলেন, আমি আর দেব না, এই যা অল্প জিনিস যদি দিই একটা লজ্জা লাগবে, নবীর সামনে আমি কি জবানে দাঁড়াবো। সুবহানাল্লাহ, মোটামুটি সবার হয়ে গেল দেওয়া। আল্লাহর নবী বলে, ও ওমর, আমার এই জায়গায় কি আমার আবু বকর আছে নাকি? দাঁড়িয়ে কোথায় আমার আবু বকর? নবী তো আমার সবই জানে, আমার গায়েবের সংবাদদাতা ভবিষ্যৎ বক্তা নবী আমার বললেন, আমার আবু বকর কোথায়? হযরতে ওমর ফারুক আযম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দেখেন আবু বকর সিদ্দিক খেজুর গাছের আড়ালে দাঁড়িয়ে আর শুধু কান্দে আর কান্দে, চোখের পারে জড়ে আবু বকর কান্দে। এই কটা মাল নিয়া নবীর কাছে কেমনে যায়? ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ নবী বললেন, ওকে বলাও, ওনারে আমার কাছে ডেকে দাও। আল্লাহ রাসূল সাল্লামের হুকুমের তাবিল করলেন, আবু বকর, তোমাকে নূর নবী আমার ডাকতেছে, দয়ার নবী আমার ডাকতেছে। আবু বকর সিদ্দিক সামনে বসলেন, আল্লাহর হাবিবের দরবারে পৌঁছলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আবু বকরের আপনার বুক ভিজে গেছে নিজের চোখের পানিতে। ও শেখ পাড়া, ও কলবলে তালা, আমার যে যেখান থেকে এসেছেন পানি পিয়ার ভাইরা, কাটলামারির ভাইরা, রায়যোগ পাড়ার ভাইরা, কেউ ডালাকাটি থেকে এসেছে, কেউ বাবলা বোনা থেকে এসেছে, বুলবুল আমার ভাইরা রে। আবু বকর ঝরঝর করে কেঁদে ফেললেন। আল্লাহ নবীর মুবারক চাদরে গোটা পুটলিটাকে রেখে দিলেন। নূর নবী আমার বলে, আবু বকর কান্দো কেন? কিসের জন্য কান্দো রে আবু বকর? বললেন, ইয়া নবী আল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দিবার মতো সে রঙকে শোনাই, সবাই মোটা মোটা দান করছে, এই জায়গায় সবাই বড় বড় টাকার নোট দিচ্ছে, কেউ এক ঝুড়ি খুরমা নিয়ে এসেছে, কেউ এক ঝুড়ি খেজুর নিয়ে এসেছে। ইয়া নবী আল্লাহ, আমার যাওয়ার মতো সেরকম সামর্থ্য নাই, নবী গো, আর যা ছিল বাড়িতে এগুলাই নিয়ে এসেছে। আল্লাহ নবী আপনার পুটলি খুললেন, তো খেয়াল ভাইরা, আমার মা বোনেরা, ওই যে পুটলা খুলে নিয়া এবার দেখতেছেন আবু বকরের পোশাক ভরা, এই জায়গাতে আবু বকরের গুদড়ি ভরা, আতিনার বিবির চাদর ভরায় আছে, পাঞ্জাবি ভরায় আছে, অল্প গেহু আছে, আর 5-6 টাকা মতন খুচরো টাকা আছে। নবী আমার বলে, আবু বকর, ও আবু বকর, আর সবই নিয়ে এসেছ না, বাড়িতে কিছু রেখে এসেছ? আর নবীজি আবার আবু বকরকে প্রশ্ন করেছে, সব নিয়ে চলে এসেছ না, বাড়িতে কিছু রেখে এসেছ? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আমি বাড়ি খালি করে আসি নাই, আর আমার বাড়িতে আমার বাড়ি খালি করে আসি নাই, আর আমার বাড়িতে কিছু রেখেও আসি না। একবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমার বোনের বাড়ি খালিও নাই, আবার বাড়ি থেকে শোনাই।
হিয়ে কথা বুঝে আসলো না, বাড়িতে কি কি রেখে এসেছো? হযরত আবু বকর বললেন, হুজুর আমার বাড়িটা ফাঁকা নাই, আমার বাড়িতে মালও নাই। মাল নাই তো কি হলো নবী গো? এই জন্য বললাম যে আমার বাড়ি খালি নাই, ফাঁকা নাই। আমার বাড়িতে আল্লাহ এবং রসুলকে রেখে এসেছি। দেখেন মোহব্বত, আমার আল্লাহ বলতেছেন হবে আপনি দুনিয়াকে বলে দেন যারা আল্লাহর সাথে প্রেম মোহব্বত ভালোবাসা করতে চায়, যারা আল্লাহর সাথে আল্লাহর ইত্তেবা করতে যায়, আর তারা জানে আমার নবীর ইত্তেবা করে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যারা রাসূলের আতাত করলো, যারা নবীর ভালোবাসায় লিপ্ত হলো, তারাই যে আল্লাহকে ভালোবাসলো। ভাইরে আমার দাদারে, মাদ্রাসা নবীর ঘর, মাদ্রাসাকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়। আপনি মুখে দাঁড়িয়ে রেখেছেন, নবীর সুন্নাত আদা হলো, নবীকে ভালোবাসা হয়। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, নবীকে ভালোবাসা হয়। বছরে এক মাস রোজা, নবীকে ভালোবাসা হয়। বন্ধুরা আমার ভাইরা রে, এই যে মাদ্রাসায় কত তালে বলে চলে, হাঁটা চলা করে, এদেরকে বাড়িতে যদি চাইটা কিছু খাইতে যায়, তাদের খাওয়াতে আমার দয়ার নবী খুশি হয়ে যায়। যেমনি আমার নবী খুশি হয়, সাথে সাথে আমার আল্লাহ খুশি হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আমার আল্লাহ খুশি হয়। ভাই আমার দাদারা, আমার নূর নবী বলেন, আবু বকর চোখের পানে মুছিলে এখন আকার দানটা বড় আমি দেখতে চাই। ওসমান কোথায়? এই তো হুজুর আনা হাজির বসে যাও। আবু বকর একদিকে আর আমার হযরতে ওসমান জিন্নুরাইনি একদিকে। বললেন, ওসমান গনে গো, আজকে সবারই চাইতে বড় দান কার? ওসমান বলেন, নবীজি আমি তো সবারই চাইতে বেশি মাল নিয়ে এসেছি, উঠে করে ভর্তি করে মাল নিয়ে আপনার দরবারের রেসালাতে আমি পৌঁছেছি। নবী গো, আমার মন বলছে সব চাইতে আমার দানটাই বড়। বলে, ওসমান তুমি বাড়িতে কি রেখে এসেছ? ওসমান বলেন, হুজুর আমি মালের ভিতরে কিছু আনিনি, সামান্য কিঞ্চিত মাল এনেছি, তাই এত। নবী আমার বলেন, আমার আবু বকরের দিকে এবার দেখো, বাড়িতে কিছু নাই রে। আমার খুশি করার জন্য নিজের আপনার কাপড়টাও নিয়ে চলে এসেছে, পাঞ্জাবিটাও নিয়ে এসেছে। এটা বিক্রি যদি করে দিয়ে উপকার হয়, কোন একটা গরিবের হাতের ঢাল হয়, কোন গরিবের হাতের তলোয়ার হয়, এই জন্য নিজের বিবির চাদরটাও নিয়ে এসেছে। আমি রাসূল বলছি, আমি নবী বলছি, আজকে সবার চাইতে আমার আবু বকরের দানটাই বড়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আবু বকরের দানটা বড়। আল্লাহ নবীর কাছে বিনিয়ে বিনিয়ে কান্দে, নবী গো ওরা মেলায় দান করেছে, আমি পারি না, আমার কিছু নাই তো কি হবে? হুজুর যা ছিল আমি তাই নিয়ে এসেছি। আমার মা বোনেরা সুন্নি মাদ্রাসা করেছে, বড় ভাগ্য আপনাদের যে বাজারে একটা মাদ্রাসার জন্ম হয়েছে। একটা মানুষ দিয়েছে, একটা ভাই দিয়েছে 500 টাকা। দাদা ভাইরা ভয় ভয় লাগে আপনাদের এখানে, জানি না চাইলে পরে দিবে কি দিবে না জানি না, কোন আসে এখানে আছেন। আমি ভাই তিনটা ভাইয়ের কাছে 5000 টাকা করে টাকা চাইলাম, মাত্র 5000 থাকলে এখন দিবেন, না চাইলে পরে দিবেন, এই 1 মাস পরে দিবেন। অন্তত এই তিনটা ভাই একটু হাজির হন। মুজাহিদ ভাই কে কে আছেন? মাত্র 3 জন ব্যক্তি। মাদ্রাসাকে খেয়াল করে, নবীর ঘরকে খেয়াল করে একটু আপনাকে দানের হাতটা একটু বাড়াইতে হবে। দেখেন আমরা মসজিদ মাদ্রাসার পক্ষে, আল্লাহ বহু নেকি দেবে আপনাকে, বাড়িতে রুজিতে বরকত হবে। মা বোনেরা আপনারা যারা নিয়ে এসেছেন 500, 1000, 2000 অন্তত প্রত্যেকটা মা ওই লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা 1 মাসের টাকা এখানে দিয়ে
কেন না আপনারা তো পান লক্ষ্যের ভান্ডারটা নাকি? তো জানবেন 11 মাস আমি খাবো আর একটা মাসের টাকা না হলে মাদ্রাসাকেই দিব। আপনার কবর ভালো হবে, হাসর ভালো হবে, মিজান ভালো হবে। তো বাবা শুধুমাত্র সাহস নেই, একজন এই এত বড় সভার ভিতরে একজন একটু দাঁড়িয়ে হোক বা হাত ধরে হোক বা এখানে এসে হোক, একটা সাহসওয়ালা মানুষকে আমি দেখতে চাই। 5,000 টাকা এই মাদ্রাসাতে আমি দিব বলে কথা রাখছি একজন ব্যক্তি। আজ এই বাজারে শেখপাড়াতে বাহারুল উলুম ভাইজান আলা হাজরাতে আপনারা সকলেই শিক্ষা গ্রহণ করেছেন। আজ একটা পীরের আগমন হয়েছে, মুর্শিদে বারহাকের আগমন হয়েছে আপনাদের এই শেখপাড়াতে। শুধু এই মাদ্রাসাটাকে কেন্দ্র করে বহু আলেমের দেখা, বহু অলিয়া উলিয়ার দেখা আপনারা পাচ্ছেন। আচ্ছা একজন ব্যক্তি পারবেন না 5,000 টাকা দিতে? আজকে যদি না নিয়ে আসে তো বাড়িতে গিয়ে আরাম তারাম করে 1 মাস পরে এসে টাকাটা দিয়ে যেতেন, হবে না? কোন মুজাহিদ, কোন ভাই মা বোনের আপনাদেরটা আপনারা দিয়ে দেন। যারা নিয়ে এসেছেন 500, 1000 যে যা পারবেন, আপনাদের কাছে কোনো জোর নাই, জবরদস্তি নাই। শফিকুল ইসলাম 11 বস্তা সিমেন্ট এই চেক করাবেন। আজিজুলের ছেলে শফিকুল ইসলাম, উনি 11 বস্তা সিমেন্ট আমার গৌস পাকের ফাতিহাই দিল। নারে তাকবীর, হইল না, জোরে বলতে হবে, নারে তাকবীর, নারে রিসালাত। শফিকুল ইসলাম 11 খান সিমেন্টের দাতা, জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আর এটা একজন 200 টাকা দিয়েছে, যত সম্ভব মায়েদের পক্ষ থেকে। আল্লাহ তুমি কবুল করো। একটা ঝলক আপনারা একটা ঝড় বহিয়ে দেন, কেননা সবাই যদি একটু একটু করে দেয় অনেক হয়ে যাবে।